আর সকাল থেকে লেগে পড়েছি ঘর পরিষ্কার করার জন্য, যেহেতু ছেলের গরমের ছুটি পড়ে গেছে, ছেলের ছুটি আছে, তো ধরুন একা তো আর ঘর পরিষ্কার করা হয় না। আর সেই জন্য ছেলেকে বললাম যে চল আজকে সকাল থেকেই ঘরটা পরিষ্কার করতে লাগি। তো ও প্রথমে রাজি হচ্ছিল না, আমরা চল ভালো করে আগে সকাল থেকে কাজটা করে নিই। আর সকালবেলায় ঘর পরিষ্কারগুলো মানে জিনিসগুলো এদিক ওদিক করলে কী হবে বলুন তো, একটু পরেই যখন যে কাজ করে সে আসবে তখন কি মেঝেটা ভালো করেও পুছে দিতে পারবে। আর আমার না একটু বাতিকও আছে যে জিনিসপত্র একবার এদিকে সরায় একবার ওদিকে সরায়, কেন বলুন তো, তাহলে মেঝেগুলো না কালো কালো হয় না। এমন দেখবেন মেঝেগুলো কেমন একটা কালো কালো, মানে দীর্ঘদিন জিনিস থাকার পরে সে ঠিকমতো হাত পায় না, সে তখন এদিক ওদিক না সরাতে পারলে কেমন একটা কালো কালো হয়ে যায়। আর সেই জন্যে ছেলেতে আজকে সকাল থেকেই লেগে গেছে, চল আগে কাজ ঝেড়ে নিই, তারপরে অন্য কোনো কাজ করব। গুড মর্নিং, কে কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে এসেছি। ঘড়িতে বাজছে 11, জলখাবারে ছাতু পরোটা বানাচ্ছি, আর তার জন্যই একটু দেরি হয়ে গেছে। আর কি বলুন তো, দেখবেন প্রত্যেক দিন ঘর দৌড় তো পরিষ্কার করা সম্ভব হয় না, মাঝে সাঝে একটুখানি পরিষ্কার না করলেও হয় না। তো সকাল থেকেই আজকে মা ছেলে মিলে ঘর পরিষ্কার করছিলাম। তো সারাদিন কিভাবে দিনটা কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখুন ছাতু পরোটা হচ্ছে, ও তেলটা দেব এখানে দিয়ে দে। আর দে 11টার সময় বাচ্চা দে, 11টার সময় দেখেছ হ্যাঁ খেয়ে দিই। 11টার সময় ছাতু পরোটা বানাচ্ছি। অনেকটাই বললাম না, বেলা হয়ে গেছে, আর সকাল থেকে ঘর দোর পরিষ্কার করছিলাম বলে। আর এই ছাতু পরোটা খেতে অনেক দিন পর খাচ্ছি, খেতে দারুণ লাগে কিন্তু ছাতু পরোটা, কিছুই না নর্মাল একটা ছাতু পরোটা, এত ভালো লাগে না খেতে। তো ঘরে লেবু ছিল, লেবুটা সাধারণত থাকে না, আর ওই জন্যই লেবু ছিল বলেই বললাম বেশ ঠিক আছে ছাতু পরোটা বানাই। বস রে, মাটিতে মাটিতে। অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে জলখাবার বানাতে 11টা 10 পুরো হয়ে গেছে। তো খেয়ে নিই, তারপরে কথা বলছি। জল খাবার পরে আবার লেগে পড়েছি কাজে। ছেলেকে বললাম যে তুই আগে ফ্যানগুলো পরিষ্কার করে নে। তো ও না চেয়ারে কোনোদিন এই কাজটা করেনি, তো তার জন্য ভয় পাচ্ছিল। তো আমি বললাম চেয়ারের উপর টুল রাখ। আর ও না এতটাই লম্বা, আমার থেকে ছেলে অনেক লম্বা, বয়সের তুলনায় ও লম্বাটা খুব বেশি। তো তার জন্যই বললাম যে তুই হাত পাবি, আমি তো হাত পাচ্ছি না, তো ফ্যানটা আগে পরিষ্কার করে দে, তারপরে তুই আবার অন্য কাজগুলো আমি করছি। তো সেটা একটু ভিডিও করেছি। আর কি মজার কাণ্ড, ও বলছে যে মা লম্বা হওয়াটাই খারাপ। মানে কেন না, লম্বা বলেই তো তুমি আমাকে ফ্যান পরিষ্কার করাচ্ছ, যদি লম্বা না হতাম তাহলে তো তুমি আমাকে ফ্যান পরিষ্কার করাতে না। তাই আমি বললাম দেখ, যেহেতু বাপি থাকে না, তো তুই করবি না তো ফ্যানগুলো কে করবে, আমি তো আর হাত পাই না। আর সত্যি ফ্যানগুলো এতটাই নোংরা, আর ফ্যানগুলো পরিষ্কারও ঠিক মতো করতে পারি না, আমি তো হাতই পাই না। ও চাপতেও ভয় পাচ্ছিলো, আমি বললাম আমি তো রয়েছি, চিন্তা করার তো কিছু নেই। বলছে না, পড়ে গেলে তো তোমার গায়ের উপরেই পড়ে যাবো, তুমি আমাকে কি সামলাতে পারো না? তাও বটে, যাই হোক অনেক বোঝানোর পরে করছিল। এই যে আমাদের গল্পের জায়গা, বৌদি আর আমি এই জানলা থেকে গল্প করি, হ্যাঁ রান্নাও হয় গল্পও হয়, এমন সুন্দর জায়গা কেউ পাবে না। কোন দুধমালাই আছে? হ্যাঁ কোথাও দেখি, চলো পেপসি খাবি তুই, আর তাহলে দুধমালাই খাবে। পেপসি খাবে দেন দেখি দুটো। বাবু কি খাবি, পেপসি? হ্যাঁ দুধমালাই না পেপসি? কি খাবি? কালো পেপসি নেই? কালো পেপসিটা দাও দেখি। একটা দুধমালাই, পেপসিগুলো কত করে? একই দাম তো নেই? দাও দেখি।
একটা দুধ মালাই দাও। আর দাদাকে জিজ্ঞেস করে আয়, দাদা কি খাবি? দাদাকে জিজ্ঞেস করে আয়। এই যে ছোটবেলার দিনগুলো মনে আছে? কার কার মনে থাকে আমাকে বলুন, কার কার মনে আছে? এই সেই ছোটোবেলার দিন। ছোটোবেলায় জানেন এটার দাম ছিল 2 টাকা। আমি স্কুলে যেতাম, আমাদের স্কুলের পাশে একটা কারখানা ছিল, তো ওই কারখানাতে প্রত্যেক দিন আমার দাদুর কাছে 2 টাকা করে নিতাম, আর 2 বান্ধবীতে মিলে খেতাম 1 টাকা 2 টাকা। আজ অনেক দিন পরে এই আইসক্রিম খাচ্ছি। সেই টেস্টটা হয়তো নাই, সেই আনন্দটা আছে। প্রত্যেক বছর একবার খাই। এখন 5 টাকা দাম হয়ে গেছে, কিন্তু সত্যি কথায় এই আনন্দটা ছেলে মেয়েদেরকে আমি দিতে চাই, সেই জন্যই আমি এটা কিনে দিই। তোর সেটা তো খা নেই, বলে রাখ, দাদার সঙ্গে খাবি। হ্যাঁ, ছোট্টবেলায় আমিও খাতাম। এই দেখুন, আমার মেয়ে কিন্তু একটা পেপসি নিয়েছে, তারপরেও আবার খাবে। ঘর পরিষ্কার হয়ে গেছে, তারপরেই আমি স্নান করে নিয়েছি। তো স্নান করে পুজো করে পুজো করা হয়ে গেছে আমার। আর কি আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই পুজোটা ঠাকুরটা দিতেও দেরি হয়ে গেছে। তারপরেই যা হয় সিঁদুর ঠাকানো, চুল আঁচানো, তারপরেই রান্নাঘরে চলে এসেছি। ওই যে বললাম রান্না আজকে তেমন কিছু করব না, তো তার জন্যেই এই সিম্পল রান্না করেছি, যাতে সব দিকটা তো আর হয় না একসঙ্গে। যদি ঘর পরিষ্কার রান্না হয় তো ঘর পরিষ্কার হয় না, ঘর পরিষ্কার হয় তো রান্না হয় না। তো ওই জন্যে ঠিকই করেছিলাম আজকে সিম্পল রান্না করব। তো তার জন্যেই সবাই একটু বেলা হোক, কিন্তু সেদ্ধ করব। তো যাই হোক, সেদ্ধ যে একবারে করেছি তা নয়। এই যে আজকে রান্না হয়েছে ভাত, লাউ মাছ, লাউ আলু চিংড়ি দিয়ে তরকারি, আর ডিমে আলুতে পেঁয়াজ দিয়ে মাখা, আর চুনো মাছের টক। আজকে এই দিয়েই দুপুরে খাওয়া হয়ে গেছে। দুপুরে মাঝে মাঝে দেখবেন সেদ্ধ খেতে ভালোও লাগে। আর এই যে ছেলে মেয়েদের খেতে দিয়ে দিয়েছি, আর ছেলেমেয়েরা অন্যদিকে তাকাচ্ছে কি বলুন তো, টিভি দেখছে আর খাচ্ছে। মানে ওদের টিভি দেখতে দেখতে খাওয়াটা একটা অভ্যাস হয়ে গেছে। তো তারপরে খাওয়া দাওয়ার পরে দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ছেলেকে টিউশনি ছিল, ছেলেকে টিউশনি দিয়ে এসেছি। আর সন্ধেবেলায় যেহেতু কেউ থাকে না বলে আমি চাও খাই না, তো তার জন্যেই রাতে রান্না করার আগে বসে গেছি মানে আমার বরের জামা কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য। আমাকে ফোন করে বলেছে যে ছুটি আসছে, তার জন্যেই আলমারি থেকে ছুটি চলে যায়, তারপরে সব কাচিয়ে ইস্ত্রি করে আমি আলমারিতে তুলে রাখি। তো এবারে আর সেগুলো হয়নি, কাচিয়ে রেখে দিয়েছিলাম যেমন তেমন করে। তো এসে আবার চিৎকার করবে ওরকম করে জামা কাপড় দেখলে, তো তার জন্যে আবার আলমারি থেকে বার করে গুছিয়ে ওয়ার্ড্রপে ভরে রাখছি। আর সন্ধ্যেবেলা এই যে আটা মাখতে বসে গেছি। আমি বললাম যে অনেকটাই রাত হয়ে গেছে, জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, তো অনেকটাই রাত হয়ে গেছে, আটা মাখতে বসে গেছি। আর এদিকে অরহরের ডালের সঙ্গে গোটা মুগ ডাল দিয়ে ডাল করেছি, বরবটি আলু ভাজা আর রুটি। রাতে আজকে এইটাই খাবার। ওই যে বললাম দিনেও আজকে নর্মাল, খুব একটা খাইনি কিছু, আজকে রাতেও তাই সিম্পল রান্না করেছি। ওই যে ঘর দৌড় পরিষ্কার করতে গেলে তো মাঝে মাঝে খাওয়াটাও জোটে না, তো যে কোনো একটা দিক তো করতেই হবে, ওই জন্যে। তো তারপরেই একে একে খাবার দিতে জন্য বললাম বসে যা, সব খেতে দিয়ে দেবো। এই যে সবাই বসে গেছি, মেয়েও বসে গেছে, আমার মেয়েকে ওই যে মেয়েও বসে গেছে, ছেলে আমি সবই বসে গেছি খেতে, কেননা অনেকটাই রাত হয়ে গেছে। তারপরে আবার ধরুন এরপরেও রাতের কাজগুলো থাকে, মশারি টাঙানো, বিছানা ঝাড়া, তো একে একে সেই জন্য বললাম যে খেয়ে নে, তারপরে অন্য। আর আমি না মানে আর বাটি থালা কিছু এঁঠু করিনি, এই ছোটো ছোটো যা ছিল তাতেই হাতে রুটি নিয়ে খেয়ে নিয়েছি। তো চলুন, অনেক বক করেছি, আমি তাহলে রাতের খাবারটা খেয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।